সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন নাটোর রাজবাড়ির ভিতরে আবারও অবস্থান করছি। এর আগের ভিডিওতে আমি নাটোর বড় তরফের রাজপ্রাসাদ ও ছোট তরফের রাজপ্রাসাদ আপনাদেরকে দেখিয়েছি। বড় তরফের রাজা ছিলেন বিশ্বনাথ। এই বিশ্বনাথের পর বড় তরফের পরবর্তী রাজারা অনেকেই রাজত্ব করেছেন। শেষ দিকের যারা রাজত্ব করেছিলেন মহারাজা জগনীন্দ্রনাথ এবং কুমার যোগেন্দ্রনাথ। ছোট তরফের পক্ষে যে রাজা ছিলেন তিনি ছিলেন রাজা শিবনাথ। রাজা শিবনাথের তার রাজত্বের পর পর্যায়ক্রমে যারা রাজত্ব করেছিলেন, শেষ ভাগের দিকে যারা রাজত্ব করেছিলেন রাজা জিতেন্দ্রনাথ ও কুমার বীরেন্দ্রনাথ। প্রিয় দর্শক, আজকে আমি নাটোর রাজবাড়ির মধ্যে উল্লেখযোগ্য অন্যান্য স্থাপনাগুলা আজকে দেখাবো। আমরা প্রথমেই দেখি এই নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা। নাটোরের রাজা জমিদারগণ তাদের রাজকার্য পরিচালনা করার জন্য সভাসদ বর্গদের নিয়ে এই বৈঠকখানায় সভা করতেন। আমন্ত্রিত রাজা জমিদারগণও এই বৈঠকখানায় এসে মিলিত হতেন। এই বৈঠকখানার আউটলুক স্ট্রাকচার দারুণ, অসাধারণ, অপূর্ব। আমি এখন নাটোর রাজ পরিবারের শ্যামসুন্দর মন্দিরের সামনে দিয়ে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী রাজপ্রাসাদের দিকে যাব। আমি এখন নাটোর রাজবাড়ির ভিতরে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর সেই রানীমহল চত্বরে আমি অবস্থান করছি। দেখুন, লেখা আছে রানীমহল, এবং রানীমহলের এই পুরো এরিয়াটাই রানী ভবানীর সেই রানীমহল। আর তার ধ্বংসস্তূপ এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং তার সামনে চতুষ্কোণা মন্দির রয়েছে। ভবানীর প্রাসাদ চত্বরের মধ্যে আছি। দেখুন, এটা রানীমহলের একটা বাড়ির পুরাতন একটা ঐতিহ্য, ধ্বংসস্তূপ, এবং সামনেও তার বাড়ি এবং রানী ভবানীর বাড়ির প্রাসাদ চত্বর এদিকে পশ্চিম দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও একটা বিল্ডিং আছে। একটি বড় তরফের রাজপ্রাসাদ আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এইটা হানিকুইন ভবন। জানা গেছে এই হানিকুইন ভবনে রাজার পিসি থাকতেন। এটা নাটোর রাজা জমিদারদের প্রাচীন ইন্দারা। এই প্রাচীন ইন্দারাটা ভিতরে অপরিষ্কার। পাশেই ছোটতর প্রাসাদ। এই ছোটতর প্রাসাদটা আমি অবশ্য এর আগে আপনাদেরকে দেখিয়েছি। ছোট তরফের গার্ড হাউস পার হয়ে আমরা জেলখানার দিকে যাচ্ছি। এটা ছোট তরফের কাচারি বাড়ি। এখানে রাজস্ব আদায় করা হতো। রাজস্ব আদায় দ্বারা ব্যর্থ হতো যেসব প্রজারা এই রাজস্ব দিত না, অর্থাৎ রাজার নিয়ম ভঙ্গ করত। রাজার হুকুম তাজা। রাজার নিয়ম ভঙ্গ করার প্রেক্ষিতে রাজা তাদেরকে যে একটা শাস্তির ব্যবস্থা করত। এই প্রাসাদের ভিতরে অনেকগুলো কক্ষ আছে। অপরাধের মাত্রা অনুসারে সেই সব দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হতো। কাচারি বাড়ির মধ্যে এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে লোহার শিক, অর্থাৎ যারা দোষী, যেসব প্রজারা এই রাজস্ব দিতে ব্যর্থ হতো, তাদের অপরাধের মাত্রা অনুসারে তাদেরকে যে বন্দি করে রাখতো, তার এখানে চিহ্ন পাওয়া যাচ্ছে। তবে বর্তমানে এই কাচারি বাড়ির উপরের ছাদ খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি এখন নাটোর রাজবাড়ি হতে বের হয়ে যাচ্ছি। নাটোর রাজবাড়িটি চৌকি ও গভীর জল রাশি পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত 120 একর জায়গার উপর অবস্থিত। নাটোর রাজবাড়ির ভিতরে ছোট বড় 5টি পুকুর রয়েছে এবং 8-9টি ভবন রয়েছে। ভিতরে
3টি মন্দির রয়েছে। এটা আমাদের নাটোরের ঐতিহ্য, নাটোরের পর্যটন কেন্দ্র। আপনারা যারা এই নাটোর রাজবাড়ি পরিদর্শন করতে আসবেন, নাটোর মাদ্রাসা মোড় থেকে রিক্সা অথবা অটোতে 10 টাকা দিলেই এই রাজবাড়ি গেটে আসে নামতে পারবেন। সবাইকে ধন্যবাদ।